বিসমিল্লাহির রহমানির রহিম। পে স্কেল ঘোষণা করতে গেলে ১ নম্বরে নাম থাকা উচিত শিক্ষকদের, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেখুন, মেরুদণ্ড এত বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যার মেরুদণ্ড আছে সে হয়ে যাবে নীলতিমি, যার মেরুদণ্ড নাই সে হয়ে যাবে আরশোলা, তেলাপোকা, ঝিঝি পোকা, প্রজাপতি হয়ে যাবে। অর্থাৎ মেরুদণ্ডের কারণে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, তিমি হবে, আর মেরুদণ্ড যাদের নাই তারা এরকম ছোট প্রাণীতে পরিণত হবে। শুধু মাধ্যমিকেরই ৯৭% দায়িত্ব পালন করে এমপিওভুক্ত শিক্ষকরা, তাহলে কোটি কোটি শিক্ষার্থী, তাদের গার্ডিয়ান এবং কোটি কোটি মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত শিক্ষকরা। চরম বাস্তবতা হলো, এদেশের যদি উন্নতি করতে হয় জনসংখ্যার মাধ্যমে করতে হবে, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার মাধ্যমে করতে হবে। সেটা করতে পারে একমাত্র শিক্ষকরা। তাহলে শিক্ষা ব্রিটিশ কর্তৃক সৃষ্ট শিক্ষা ব্যবস্থা, উপনিবেশ সৃষ্টি করা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা কখনোই এদেশের মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করা হয় নাই, সেটাকে ফলো করে অন্যান্য প্রফেশনালসদেরকে বিশাল আকারে গুরুত্ব দিয়ে একটা জাতিকে ঠান্ডা মাথায় ধ্বংস করা যাবে না। তাই পে স্কেল সর্বাগ্রে ১ নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে শিক্ষকরা। শিক্ষকদের কোনো বচ হতে পারে না। কামরুল হাসান মামুন, অনারেবল টিচার, ঢাকা ইউনিভার্সিটি, উনি বলেছিলেন শিক্ষকদের কোনো বচ হয় না, কারণ মহাবীর আলেকজান্ডারেরও স্যার ছিলেন। উনি ওই অ্যারিস্টোটলকে ছাড়া কাউকে স্যার বলতেন না। আমাদের যিনি প্রেসিডেন্ট আছে ওনারও তো একজন স্যার আছে, প্রধানমন্ত্রীরও স্যার আছে, সেটা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক। প্রধানমন্ত্রীর একজন স্যার, যিনি প্রাইমারির শিক্ষক, ওনার সমগ্র কলিগই তো ওনার স্যার। কারণ একজন ক্যাপ্টেনকে যদি একজন লেফটেন্যান্ট স্যার বলে, সেটা ধরুন যশোর ক্যান্টনমেন্টে বলল, কিন্তু ওই ক্যাপ্টেন যখন খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে গেল, উনি তো সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে যাবেন না, উনি তো ক্যাপ্টেনই থাকবেন, তাহলে ওনাকেও তো স্যার বলবে। অর্থাৎ চরম বাস্তবতা হলো, শিক্ষকরাই একমাত্র স্যার। শিক্ষকদের কেউ স্যার হওয়াটা উচিত কিনা এটাও একটা বিবেচনার বিষয়, কারণ আদার্স টোটাল প্রফেশনালস সকলেই কিন্তু শিক্ষকদের ছাত্র। যার পরিপ্রেক্ষিতে ধরুন আমাদের ১ নম্বর র্যাঙ্কিংয়ে আছেন আমাদের প্রেসিডেন্ট, উনি কিন্তু ওনার শিক্ষককে ছাড়া কাউকে স্যার বলবেন না। প্রধান বিচারপতি, স্পিকার, উনি তো ওনার শিক্ষকদের স্যার বলেন। তাহলে একমাত্র শিক্ষকরাই কিন্তু স্যার। আদার্স প্রফেশনালস যেনারা আছেন, শিক্ষকরা তাদেরকে স্যার বলবে কিনা এটা কিন্তু একটা বেশ জটিল সমীকরণ। এখানে নার সংখ্যাটাই অনেক বেশি।